Hello everyone, this is Sadman Hafiz. আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নিয়ে। সো এগেইন আপনারা ভুলে যান যে আপনারা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন করতেছেন। এটা থেকে আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে এখানে আপনার নিউটনস লাগবে নাকি ল্যাগ্রাঞ্জ লাগবে। যদি নিউটনস লাগে তাহলে কোনটা লাগবে, ফরওয়ার্ড লাগবে না ব্যাকওয়ার্ড লাগবে। ওকে, সো আমরা সবার প্রথমে কই তাকাবো? সবার প্রথমে আমরা আমাদের টেবিলটাতে তাকাবো। টেবিলে দিয়ে যদি আমরা খেয়াল করি এখানকার ডিফারেন্স 4, এইখানে এই দুইটার মধ্যে ডিফারেন্স 4, এখানকার মধ্যে ডিফারেন্স 4, অর্থাৎ তারা কি সবাই সমপরিমাণ ডিফারেন্স মেনটেন করে আছে এখানে, তাই না? সো এই যে সমপরিমাণ মেনটেন করে আছে ডিফারেন্সটা, সো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের নিউটনস এর মধ্যে যাচ্ছে, নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলার মধ্যে যাচ্ছে। সো এখন আমাদের তাকাতে হবে কোথায়? আমাদের হচ্ছে ব্যাকওয়ার্ড নাকি ফরওয়ার্ড এদিকে। সো আমাদের এখানে কার জন্য জানতে চাইছে? এখানে আমাদের 30। ওকে, আচ্ছা আমি প্রবলেম স্টেটমেন্টটা একটু আগে পড়ি। দ্য টিউশন ফি for a certification course at different ages is given in the table below. সো এখানে কি বিভিন্ন কোর্সের জন্য এজ ভিত্তিক, ঠিক আছে, যার যত এজ সেটার উপর ডিপেন্ড করে টিউশন ফি কি করা আছে, টেবিলে দেওয়া আছে। এস্টিমেট দ্য এক্সপেক্টেড টিউশন ফি ফর এ ক্যান্ডিডেট এজড 30, 30 বছর বয়সী একজন লোকের জন্য টিউশন ফি কত হবে, এই যে আমাদের টেবিল আছে এটা থেকে আমাদের কি করতে হবে, এস্টিমেট করতে হবে। বুঝা গেছে? সো এখানকার থেকে যদি আমরা 30 ডেটা পয়েন্টকে খুঁজি কোথায় সে থাকে, 21 থেকে 25 মধ্যে না, 25 থেকে 29 না, 29 থেকে 33 মধ্যে সে কি করে, এই 30টা বিলং করে। সো দ্যাট আমরা এখানে বলতে পারি যে এইটা আমাদের যে টেবিল আছে সেই টেবিলের শেষের দিকে আমাদের কি করতেছে, আমাদের বিলং করতেছে। সো এটা আমাদের তাহলে কোন কোন ফর্মুলার মধ্যে যাবে? অবশ্যই আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ভিতরে যাবে। ওকে ওকে, যদি সামনের দিকে করতো তাহলে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন, যেহেতু পিছনের দিকে করতেছে সো দ্যাট এটা হচ্ছে আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। ওকে, সো এখন আমরা এখানে আমাদের নেমিংটা শিখতে হবে। হ্যাঁ, সো সেম যে আমাদের ফরওয়ার্ডের মতো, এটা হচ্ছে আমাদের এক্স নট, এটা হচ্ছে আমাদের ওয়াই নট, এভাবে চলতে থাকবে। লাস্টেরটা হবে আমাদের এক্স এন, এবং এটা হবে আমাদের ওয়াই এন। বুঝা গেছে? এইভাবে চলতে থাকবে। লাস্টেরটা হবে কি এক্স এন, আর এটা হবে ওয়াই এন। সো প্রথমবার মানে ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমাদের সবগুলো সূত্র লেখা হয়েছিল এক্স নট আর ওয়াই নটের থ্রুতে। বাট আমাদের এই কেসে যেটা হয়, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে যেহেতু ব্যাক থেকে শুরু হয়, সো দ্যাট আমাদের এখানে সবগুলো সূত্র আমাদের ওই এক্স নট আর ওয়াই নটকে রিপ্লেস করে আসা এক্স এন ওয়াই এন। সূত্র সেম থাকে, একটা জায়গায় শুধু প্লাসের মাইনাসের জায়গায় প্লাস হয়, আর যেগুলোতে এক্স নট ছিল সেগুলো এক্স এন, আর যেগুলো ওয়াই নট ছিল সেগুলো ওয়াই এন হয়ে যায়। ওকে, সো আমরা এখানে সূত্রটা একটু দেখি যে এটা আমাদের ডেটা টেবিল। প্রথমটা এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স এন পর্যন্ত, এক্স এন ওয়াই এন দিয়ে আছে। ওকে, সো এখানে আমরা প্রথমে এই সূত্রটার ক্ষেত্রে দেখি যে আমাদের ইউটা আমরা এখানে কিভাবে বের করতাম। ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করতাম? ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা এক্স মাইনাস এক্স নট বাই এইচ করতাম, বাট ইন দিস কেস আমাদের ডেটা করতে হবে এক্স মাইনাস এক্স এন। ঠিক আছে, অর্থাৎ লাস্টের যে ডেটা থাকবে সেটা, এটা আমাদের ইউ এর ফর্মুলা, আর এইচ তো এইচই, এক্স তো এক্সই। ওকে, সো এই ক্ষেত্রে যদি আমরা এক্সটা বের করি আমাদের কি আসে একটু দেখি। এক্স হচ্ছে আমাদের কি 30, যেটা আমাদের দেওয়া থাকবে, যেটার জন্য আমরা কি করতেছি, এই অঙ্কটা করতেছি যে এজ এর জন্য, সেটা আমাদের কি এক্স। এক্স হচ্ছে 30, আর আমাদের এক্স এন কত? এক্স এন হচ্ছে 33, এইচ কত? এইচ হচ্ছে আমাদের 4। সো আমাদের কত আসে এখানে? আমাদের আসে 30 থেকে গেলে -3/4 হচ্ছে -0.75, এরকম কিছু একটা আসার কথা আমাদের, তাই না? সো এটা আমাদের আসে। ওকে ফাইন, এখন আমরা সূত্রের দিকে তাকাই। ওকে, সো সূত্রের ক্ষেত্রেও সেম, যে আমাদের ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে শুরু হতো কি দ্বারা? ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমাদের শুরু হতো ওয়াই নট দ্বারা, দেন ইউ আমাদের কি ওয়াই নট ছিল, আগে ছিল কি, আগে আমাদের এরকম সাইন দেখছি ডেল্টা ওয়াই নট দেখছি। বাট যখন আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে যাব, ঠিক আছে, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা যখন যাব তখন আমরা ইউজ করবো ন্যাবলা অপারেটর। ন্যাবলা অপারেটর জাস্ট ডেল্টা অপারেটরের কি হয়, উল্টা হয়, ন্যাবলা ওয়াই নট। ঠিক আছে, প্রথমে কি হয়েছে, ল্যাবলা ওয়াই নট না ওয়াই এন, সরি বারবার নট বলতেছি আমি, ন্যাবলা স্কোয়ার ওয়াই এন, ন্যাবলা কিউ ওয়াই এন, এভাবে করে চলতেছে সামনের দিকে। বুঝে গেছে? সো এটা আমাদের এটার ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলাগুলোকে ইউজ করে কিভাবে ম্যাথ করতে হবে সেটা একটু দেখি। ওকে, সো সেম সবকিছু যেহেতু সেম, জাস্ট কি দু একটা জায়গাতে পরিবর্তন আছে। সো এখানেও আমাদের কি লাগবে, বরাবরের মতো এইখানেও আমাদের নিউটনস যে ব্যাকওয়ার্ড ইয়েটা আছে এটাকে ইমপ্লিমেন্ট করতে হলো আমাদের টেবিলটা দরকার। কিসের টেবিল? ডিফারেন্স টেবিলটা আমাদের এখানে দরকার। ওকে, সো ডিফারেন্স টেবিলটা আমরা এখানে প্রথমে কি করব, ড্র করব। কয়টা আমাদের কলাম লাগবে? আমাদের কলাম লাগবে এজ এর জন্য একটা কলাম লাগবে, টিউশন ফি এর জন্য একটা কলাম লাগবে। এজ কে আমি ধরলাম এক্স, আর টিউশন ফি কে ধরলাম আমি ওয়াই। তাহলে এক্স নট আমাদের এখানে ভ্যালু কয়টা আছে? 4টা, তার মানে এখান থেকে আমরা নিব 3টা, আর এই দুইটা 5টা। আমাদের কলাম লাগবে কয়টা? 5টা। প্রথমে থাকবে এক্স, তারপরে থাকবে ওয়াই,
তারপরে থাকবে কি আমাদের ন্যাবলা ওয়াই, তারপর থাকবে হচ্ছে ন্যাবলা স্কোয়ার ওয়াই, তারপর থাকবে হচ্ছে ন্যাবলা কিউব ওয়াই। ওকে, আমরা এই ডেটা পয়েন্টগুলোর জন্য এখন কাজ করব। ওকে, সো এখন আমরা এখানে একটু কলামগুলা ড্র করে ফেলি, তাহলে দেখতে সুন্দর লাগবে। শেষ, এটাতে একটা টান দিই, আর কোনো আঁকাকি দরকার নেই আপাতত। ওকে, সো আমরা হচ্ছে এখন এখানে ভ্যালু বসাইতে শুরু করি। তাহলে এইখানে আমাদের কত আছে 21, তারপর আছে কত 25, 29 অ্যান্ড হচ্ছে আমাদের 33। এখন 21 এর জন্য আমাদের করেসপন্ডিং টিউশন ফি কত 14.27,000, 25 এর জন্য 15.81,000, 29 এর জন্য 17.72,000, 19.96,000। ওকে ফাইন। এখন আমরা ন্যাবলা ওয়াই যেভাবে যখন বের করব তখন আমাদের হচ্ছে ফরওয়ার্ড ইন্টারপোলেশনে যেটা ছিল সেম ওইটা, যে নিচেরটা মাইনাস উপরেরটা, এই দুইটার মধ্যে আমাদের ডিফারেন্স বের করতে হবে, নিচেরটা মাইনাস উপরেরটা। সো আমাদের এখানে ডিফারেন্সটা কত আসে, আমাদের এখানে ডিফারেন্সটা আসে 1.54। এটা থেকে এটা বাদ দিলে, অর্থাৎ 17.72 থেকে 15.81 বাদ দিলে আমাদের আসে হচ্ছে 1.91 সম্ভবত। দেন হচ্ছে আমাদের এখানকার এই দুইটার মধ্যে ডিফারেন্স আসে, নিচেরটা মাইনাস উপরেরটা, ডিফারেন্স নিচেরটা মাইনাস উপরেরটা, আমাদের আসে কত 2.24। ওকে, এখন আমাদের বের করতে হবে কি ন্যাবলা স্কোয়ার ওয়াই। ন্যাবলা স্কোয়ার ওয়াই বের করার জন্য এটা মাইনাস এইটা, আবার এটা মাইনাস এটা। তাহলে এখানকার মধ্যে যদি আমি হচ্ছে ইয়েটা বের করি, তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 0.37 অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে আসে কি, এখানে আমাদের আসে 0.33। এবং এখানে এই দুইটার মধ্যে যদি আমি এখন হচ্ছে বের করি 0.33 মাইনাস 0.37, তাহলে আমাদের এখানে আসবে মাইনাস 0.04। এটা হচ্ছে আমাদের ন্যাবলা কিউব ওয়াই এর মান। সো এখানে হচ্ছে আমরা কি পেলাম, একটা পিরামিডের মতো ভ্যালু পাচ্ছি। সো এখন হচ্ছে আমরা এটাকে ইউজ করে আমরা প্রবলেমটাকে সলভ করব। ওকে, সো এখানে হচ্ছে আমাদের ওয়াই এন আছে, সরি এখানে আমরা একটু আগে ইউ বের করছিলাম না, সো এখানে ইউ আবার বের করি। আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা এখানে লিখবো যে লেটস, ওকে, সো আমরা এটা লিখলাম। দেন হচ্ছে ডিফারেন্স টেবিলটা বানানোর পর আমরা হচ্ছে নিচে কি লিখতে পারি, ওকে, জাস্ট আমরা এই লাইনটা লিখলাম। দেন হচ্ছে আমরা এখানে কি করব, যে এখানে আমরা হচ্ছে এখন এই সূত্রটা, আচ্ছা তার আগে আমাদের কি করতে হবে, নাও উই নো, আমরা ইউ এর মানটা এখানে একটু বের করি। ইউ ইকুয়াল আমাদের কি এক্স মাইনাস এক্স এন বাই এইচ। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 30, এক্স এন এর মান কত 33, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে আমাদের 4, আমাদের এখানে আসবে হচ্ছে মাইনাস 0.75, যেটা একটু আগে বের করছিলাম আমরা, মাইনাস 0.75। এখন হচ্ছে আমরা এখানে সূত্র অনুযায়ী বসে। ওকে, ওয়াই এক্স এর জন্য আমাদের সূত্র কি পড়ছি, আমাদের এখানে প্রথমে আসবে ওয়াই এন, দেন হচ্ছে আমাদের কি আসবে প্লাস ইউ ন্যাবলা ওয়াই এন, দেন আমাদের প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান আগে ছিল, এবার কি হবে ইউ প্লাস ওয়ান, ভাগ হচ্ছে আমাদের কি 2 ফ্যাক্টোরিয়াল ন্যাবলা স্কোয়ার ওয়াই এন। দেন আমাদের কি আসবে ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান ইন্টু ইউ প্লাস টু বাই 3 ফ্যাক্টোরিয়াল ন্যাবলা কিউব ওয়াই এন। এভাবে আমাদের এটা সামনের দিকে প্রসিড করবে, যেহেতু আমাদের এখানে কি ন্যাবলা কিউব পর্যন্ত আমরা হচ্ছে টেবিলে পাইছি, তো আমরা ন্যাবলা কিউব পর্যন্ত রাখতেছি। এখন এগুলোতে আমরা মান বসাবো ওয়াই অফ 30 জন্য। ওকে, ওকে, এখানে আমাদের ওয়াই এন এর মান কত আসবে, ওকে, এখন যদি আমরা ওয়াই এন এর মানটা বসাই, ওয়াই এন এর মান আসবে আমাদের এখানে 19.96, 19.96। আচ্ছা, এখানে আমাদের যেটা বলতে হবে, আমি ভুলে গিয়েছিলাম, যে আমরা এখানে যে টেবিলটা বের করছি এই টেবিল থেকে আমরা প্রথমে যখন হচ্ছে ফরওয়ার্ড ইন্টারপোলেশন করতাম তখন আমাদের যে ভ্যালুগুলো নিয়ে কাজ করতাম সেটা ছিল এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু, তার মানে এরকম একটা কিছু আমরা এভাবে ড্র করতাম, তাই না? এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা এরকম ড্র করি, এটাকে দিতাম ওয়াই নট ডেল স্কোয়ার ওয়াই নট ডেল কিউ ওয়াই নট। বাট আমাদের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমাদের ভ্যালু সিলেকশনগুলো হয় এই বরাবর, ঠিক আছে? অর্থাৎ নিচের যেটা আছে সেটা, তো প্রত্যেকটা কলামের সবার শেষ যে আমাদের হচ্ছে ভ্যালুটা আছে সেইটা হচ্ছে আমাদের কি ওই কলামটার রেজাল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াইএন, এটা হচ্ছে আমাদের ন্যাবলা ওয়াইএন, দেন হচ্ছে এটা আমাদের ন্যাবলা স্কোয়ার ওয়াইএন, দেন হচ্ছে আমাদের এটা ন্যাবলা কিউব ওয়াইএন। ওকে, সো এখন হচ্ছে ভ্যালুগুলো আমরা এখানে বসাই। তাহলে ওয়াইএন এর ভ্যালু হচ্ছে 19.96, তারপরের ভ্যালু হচ্ছে আমাদের 2.24, তাই না? তাহলে এখানে আমরা প্লাস দিলাম। ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস 0.75 ইন্টু আমাদের কত বলছে 2.24। ওকে, দেন আমাদের প্লাস আছে, এগেইন আমাদের হচ্ছে ইউ এর মান কত মাইনাস 0.75 অ্যান্ড এখানে মাইনাস 0.75 প্লাস 1 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর ন্যাবলা স্কোয়ার ওয়াইএন এর মান কত আমাদের এখানে, আমাদের হচ্ছে 0.33। এটার ক্ষেত্রেও সেম, আমাদের এখানে কি আসবে মাইনাস 0.75 মাইনাস 0.75 প্লাস 1 মাইনাস 0.75 প্লাস, সরি
0.75 প্লাস 2। ওকে, ভাগ হচ্ছে আমাদের কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 12। ওকে, সরি 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 6। আর এখানে আসবে হচ্ছে ন্যাবলা কিউব ওয়াই এন, ন্যাবলা কিউব ওয়াই এন এর মান কত আমাদের -0.04। ওকে, সো এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা হচ্ছে একটা ডিরেক্ট ভ্যালু পেয়ে যাবো। সেই ডিরেক্ট ভ্যালুটা আমরা এখানে বসাই দিলেই আমাদের হয়ে যাচ্ছে। ডিরেক্ট ভ্যালুটা হচ্ছে আমাদের 18.2506। ওকে, সো আমরা যদি হচ্ছে একটা S30 একটা হচ্ছে মানুষের জন্য এস্টিমেটেড তার হচ্ছে কোর্স ফি যদি আমরা নির্ধারণ করি, সেটা কত থাকবে, 18,000 আমাদের হচ্ছে কি 250 টাকা, মানে 18,000 এরকম আর কি, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করে একটা কিছুর এস্টিমেশন দিতে পারি। বুঝা গেছে? সো এই হচ্ছে আমাদের আজকের লেসন। পরবর্তী লেসনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ল্যাগ্রাঞ্জ সম্পর্কে জানবো। ল্যাগ্রাঞ্জ সম্পর্কে আমরা দুইটা এক্সাম্পল রাখছি, দুই রকমের ডিফারেন্স এক্সাম্পল। তো দুইটা হচ্ছে আমাদের দরকারি আছে, সো এই জন্যই দুইটা রাখা। এগুলোর ক্ষেত্রে একটা রাখছি, ওইটার ক্ষেত্রে দুইটা রাখছি, মানে ওইটাতে এক্সট্রা কিছু আছে, তাই তো। সো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।